আপনি যদি জাপান জার্মানে জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। আপনি জন্মগ্রহণ করেছেন কোথায়? ভারতবর্ষের মাটিতে। যে ভারতে মানুষ সবার জন্যে দেবতারাও সাধনা করে, তাহলে সেই ভারতে মানুষ হয়ে আমি কি করলাম? এটা আমাদের অহংকার, আমরা ভারতবাসী। কেন? ভারতবর্ষের মতো সাধু মুনি ঋষির দেশ পৃথিবীর কোথাও নাই। যে ভারতের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ, সেই ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মেছি। এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব। কেন? ভগবান যতবার জন্মেছে আমাদের ভারতবর্ষের মাটিতে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার বুকে হাতটা রেখে নিজে নিজে চিন্তা করুন, সেই ভারতে আমি মানুষ হয়ে কি করলাম? লোচন দাস ঠাকুর লিখছে, কি লিখছে শুনুন। কেন বারে তুই মানুষ হলি, কেন বারে মানুষ হলি, বরে ধনি বধম করে মবর মবরে মবনি রব গনবা আরে তো মানুষ হলি। রে নিধপা ধাম পমরে রে বাবা 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 দাদা 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 নি 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 দাদা 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 রে নি দাবা রে নি দাবা রে নি দাবা। কেনবা রে তুই মানুষ হলি, এই ভারতে জন্ম নিলি। কামিনী কাঞ্চনে মন মজালে, মন মজালে। কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি। দিন ফুরালে করবি কি? কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? তোর কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? লোচন দাসের এই মিনতি। জয় রাধে। বরাবর এখানে কীর্তন হয় না? বরাবর কীর্তন আপনারা শোনেন, কারণ দক্ষিণ 24 পরগনায় এত কীর্তন হয়, এত কীর্তন হয়, আমার মনে হয় পৃথিবীর কোথাও হয় না। কারণ আজকে দক্ষিণ 24 পরগনা ছিল বলে কীর্তনিয়াদের সংসারগুলো বেঁচে আছে, এটা সত্য কথা। কিন্তু মা কিছু মনে করবেন না, কীর্তন এত হচ্ছে কিন্তু পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন বাবা গৌরাঙ্গ এ কথা বললে কেন, একটা কথা বলি, যখন কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, এটা আজকে আপনাদের শিখিয়ে দিই, যখন কোনো কীর্তনিয়া কোনো মহাজন কোনো পদকর্তা কোনো বৈষ্ণব কবির নাম বলবে তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? আজকে ধরুন চণ্ডীদাস, কবি জয়দেব, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞান দাস, ঘনশ্যাম দাস,
দীনকৃষ্ণ দাস, দুঃখী কৃষ্ণ দাস, শ্যামানন্দ দাস, ঘনশ্যাম দাস, এরা যদি না আসতো, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি না আসতো তাহলে কিন্তু রাধা গোবিন্দের গোপন লীলা আপনারা কিচ্ছু জানতে পারতেন না। এইবার প্রশ্ন হবে, এদের প্রণাম করে আমাদের কি লাভ? এরা ভগবানের প্রেরিত দূত, এদের বিন্দুমাত্র কৃপা যদি আপনার মধ্যে হয় তবেই আপনার হৃদয়ে প্রেম ভক্তি সঞ্চারিত হবে। তাই গৌর হরি বল। লোচন দাসের এই মিনতি ওমান তারে চরণে রাগ রে মতি, লোচন দাসের এই মিনতি, তার চরণে রাখ রে মতি। কি হবে তোর যাবার গতি, মন কি হবে তোর যাবার গতি, চোখ বুঝালে করবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি, তোর কথা নিতাই গৌর হরি হরি হরি, কাজে করিলি কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন কিছু করার নেই, যেহেতু আমার আগে প্রভাস হয়েছে। প্রভাস মানে কোথাকার লীলা জানেন তো? দ্বারকা। এরপর আর ব্রজলীলা করা যায় না, এটা ভালো করে বুঝবেন। হিসাব করতে গেলে দ্বারকা লীলার পরে আর ব্রজলীলা হয় না, অথচ এরপরে রাস হবে তো। জয় রাধে। যাই হোক, দ্বারকায় যখন আছেন কৃষ্ণ, আর দ্বারকা থেকে টানবো না, ওইখানেই থাক, পরে বৃন্দাবনে টেনে নেবেন আপনারা। নাকি লীলা মাধুর্য শুনব। মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান, চলুন আগে। ও মায়েরা, পালাটা বুঝে নিয়েছেন তো? মাছের পেটে কৃষ্ণের ছেলে, কি করে সম্ভব? এটাই শুনবো আজকে, কেমন? তাহলে চলুন আগে দেখি আমাদের নদিয়া চাঁদ শ্রীমান মহাপ্রভু কোন ভাবে ভাবিত। আর পিছন দিকের মায়েদের কাছে অনুরোধ করব, একটু কথা বলবেন না, হাত জোড়ো করে বলছি। কারণ সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। সংহিতা থেকে বলছি, হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে দয়া করে বাড়ি যাবেন না। অনিত্বানীশ্বরী রানী, অনিতানীশ্বরী রানী, বিভব নৈব স্বাৎ স্বত্বং, বিভব নৈব শাশ্বত, নিত্বাং
সন্নিহিতং মৃত্যুং সন্নিহিতং মৃত্যু কর্তব্যং ধর্ম সঞ্চয় কর্তব্য ধর্ম সঞ্চয় কে কবে মরিব তাহা কারো নাহি জানা কারো নাহি জানা এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না নানা ব্যর্থ কাটিও না নারীকে জানিবে মা ঐশ্বর্যকে জানিবে মাটি ঐশ্বর্যকে জানিবে মাটি সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি ওগো বাহির ভিতর খাটি যত চালাকি করবে ছবিতে সব ধরা পড়বে এটা মাথায় রাখলেই হবে ক্যামেরা চলছে কেউ ছাড় পাবে না। ছাড় কারণে আমি ভাবি আমি খুব চালাক কিন্তু যত করবে চালাকি যাবার আগে রোগড়ে রোগড়ে মারবে তখন বুঝবে চালাকি নিতাই গৌর হরি বল এটা মাথায় রেখো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যে শ্লোকটি প্রথম শুনলাম অনিত্মানি শরীরানি বিভব নৈব স্বাদ সত্বং নিত্যং সন্নিহিতং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয় অনিত্মানি মানে এই শরীরটা অনিত্য নিত্য শরীর নয় কেন শরীরের ইচ্ছায় আপনাকে চলতে হয় আপনার ইচ্ছায় কিন্তু শরীর চলে না চলে কি বাবা এই পেট আজকে ভালো করে খাচ্ছি তুই একটু ভালো থাকিস শুনবে ওর ডোজ বেশি হয়ে গেলেই ফুফুলে টইটম্বুর হয়ে যাবে মৃত্যু কিন্তু পিছনে অপেক্ষা করছে 24 ঘন্টায় 21,684 বার আপ ডাউন করে আপে গিয়ে ডাউনে না ফিরে এলেই ফিউজ উড়ে গেল ও মা হাসলে কেন ফিউজ উড়ে যায় না পোস্টে মাঝে মাঝে ফিউজ উড়ে গেলে কি সিস্টেম হরি বল হরি বল ওই ইলেকট্রিক অফিসে খবর দিতে হবে তারা বাঁশের মই ঠেকায় না মই ঠেকিয়ে উঠে কাজ করে একই সিস্টেম তোমার ফিউজ উড়ে গেলেও খড় দিয়ে বাঁশের মই বাঁধা হবে তবে ওটা সারানো যাবে এটা সারবে না কি একটু বুঝতে হবে দুটো একই ব্যাপার ব্যাপার আলাদা কিছু নয় বোঝা গেল না সেদিনও সেজেছিলে ওই দিনেও সাজাবে 3 বার সেজেছো তো এই 2 বার সেজেছো আর একবার সাজবে ওই সাজাই শেষ সাজা যখন জন্মেছিলে বাবা মা হা কত সুন্দর মেয়ে হয়েছে গো ছেলে হয়েছে গো গুছিয়ে সাজিয়ে কি করেছিল অন্নপ্রাশন তারপরে আর একবার সুন্দর করে ওই কি বলে বিউটি পার্লারে গিয়ে সেজেছিলে ভালো করে দুবার সাজা হয়ে গেছে আর একবার সাজবে প্রত্যেকেই হরি বল হরি বল কেন বললাম নিত্যং সন্নিহিতং মৃত্যুং মৃত্যু পিছনে পিছনে ঘুরছে ও সময় পেলেই আপনাকে ফেলবে তাহলে আমার কর্তব্য কি না তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয় তোমার কর্তব্যই হলো ধর্মকে সঞ্চয় করা যেমন বাবারা কি সঞ্চয় করে অর্থ সঞ্চয় করে কেন না শেষের দিকটায় গিয়ে কেউ না কেউ দেখবে মায়েরা কি সঞ্চয় করেন প্রত্যেক দিন চাল চাল তন্ডুল মেপে নেওয়ার পর দেখবেন ও যত যাই হোক 3 মুঠো তুলবে তোলেননি আর না তুললে লক্ষ্মী থাকবে না তাহলে মায়েরা তন্ডুল চাল সঞ্চয় করে বাবারা অর্থ সঞ্চয় করে ও মায়েরা সত্যি কথা বলুন
ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো জমাতে সুবিধে হতো না? খুব সুবিধা হতো। কে? চলুন ধর্মটা কি জিনিস আগে জেনে নি আস্তে। এই ধর্মতত্ত্বটা বোঝানোর জন্য বিনা পয়সায় 13 বছর ড্রাইভারি করলেন ভগবান শ্রীকৃষ্ণ। একাদশং ব্রজোদশং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডব রথাং 89 দ্বারকারাজনম। 125 বছর লীলা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তার মধ্যে 13 বছর তিনি ড্রাইভারি করলেন অর্জুনকে শুধু ধর্মতত্ত্বটা বোঝানোর জন্য। যেদিন শেষ ভগবান চলে যাচ্ছে, অর্জুন বলছে সখা তুমি চলে যাবে? কৃষ্ণ বলছে সব বুঝে নিয়েছো তো? কি ধর্মটা কিরকম বুঝতে পারলে তো? সখা ধর্মটা কিরকম কোথায় বোঝালে? ও মা এতবার বললাম তুমি জানলে না? চা সখা তাহলে বলে যাও। ভগবান বলে 13 বছর পূর্ণ, আর এক বিন্দু সময় দেবো না। আমি চললাম। এখন ভগবান কৃষ্ণ চলে যাচ্ছে, অর্জুন পিছনে পিছনে যাচ্ছে। ও সখা বলে যাও না, ও সখা বলে যাও না। ভগবান বললে হবে না, সখা বলে যাও না। এখন পিছনে যদি ওই মাঝে মাঝে কি করে ছেলেরা, মা বেরিয়ে হয়তো একটু বাজারে যাবে, ছেলে মায়না ও মা আমি যাব, ও মা আমি না, তুই যাবি না। এখন মায়ের সঙ্গে গেলে মা বাজারে যাচ্ছে, এসে তো বাবাকে বলবে মা এই কিনেছে, মা ওই কিনেছে। না তোকে যেতে হবে না, ও মা যাবো না। যাবি না বলছি যাবো। এখন যদি ছেলেকে মানাতে হয় কিছু পয়সা হাতে দিয়ে দিতে হবে, তাছাড়া ওকে মানাতে পারবেন না। এখন অর্জুন পিছনে পিছনে যাচ্ছে, ও সখা বলো না। ভগবান কি করবে? তখন মুখটা ঘুরিয়ে বললে অর্জুন আমার আর সময় নেই, তবে এটা তুমি শুনে রাখো যাহাই প্রশ্ন তাহাই উত্তর। বুঝে নিয়েছেন তো? ব্যাস, ওটা আমিও আর বলবো না, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। বলে আবার কেমন হলো, এ কি করে বুঝবো? তাহলে একটু অন্তত ভেঙে দিই নাকি? আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ধর্ম রে। ও মশাই বলছি মরে গিয়ে ধরবো কি করে? এই মোরে মোরে, মরয়েকার মোরে মানে বলো হরি হরি বল, আর ময়কার রয়েকার মোরে মানে আমাকে। আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল সচির দুলাল। 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 ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন মানুষে মানুষে বিচ্ছিন্নতাবাদ ধর্ম লুপ্ত, সেই সময় মহাপ্রভু এলেন। কলিজীবের পন্থা একমাত্র হরিনাম সংকীর্তন, যাহাতে উদ্ধার। বোঝা গেল? যখন ধর্ম লুপ্ত হয়ে যাচ্ছিল আবার তিনি নেমে এলেন। উদ্ধার কিসে? হ্যাঁ, হরিনাম। তাই তো কালকে হয়েছে তো, এখানে কালকেও হয়েছে। আরে ওই তো আসল হরিনাম। আমি বলছি কালকেও হরিনাম হয়েছে তো। পদাবলী কীর্তনের কথা তো বলিনি। কীর্তন 3 প্রকার। কীর্তন হচ্ছে মাস্টারমশাই 3 প্রকার। আগে কীর্তন গাইলে বা কীর্তন শুনলে হবে না। আমি একটু আগেই এক দাদা গেছিলেন আমার কাছে সাক্ষাৎকারে। আমি বললাম যে কীর্তনিয়া হয়ে গেলেই কীর্তন গাওয়া যাবে না, আগে তাকে জানতে হবে কীর্তন কাকে বলে। এটা আগে জানতে হবে। কীর্তন হচ্ছে বৈষ্ণব ধর্মের সাধন সঙ্গীত।